আজ যে গল্পটা তোমাদের দেখাতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়, এটা বাস্তব সত্যি। আর এটা আমি কমেন্ট বক্স থেকে তুলে নিয়েছি। আর এটার মধ্যে এমন কিছু সত্যি ছিল যেটা তোমার জানাটা অনেক অনেক জরুরি। তার থেকেও বড় কথা, যারা স্টুডেন্ট আছো, যারা মাধ্যমিক, এইচএস 8 বা 10-এ পড়ছো, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই কমেন্টে কিছু বানান ভুল ছিল, সেগুলোকে আমি ঠিক করেছি এবং এটাকে গল্পের আকার দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাই ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু জানতে পারবে। আমি তখন ক্লাস 6-এ পড়তাম, আর তখন থেকেই আমার নাইট ফল বা স্বপ্নদোষ হওয়া শুরু হয়। এটা নিয়ে আমি খুব টেনশানে থাকতাম, আর লজ্জাও লাগতো, তাই কারোর সাথে শেয়ার করতে পারতাম না যে আমার নাইট ফলস হয়। যখন ক্লাস 8-এ উঠি তখন আমার চুল পাকা আরম্ভ হয়। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম, ছাত্র জীবনে খুব ফুর্তিও ছিল, আর সব সময় ফার্স্ট হতে চাইতাম। লক্ষ্য ছিল ফার্স্ট হওয়ার, বাট সেকেন্ড হয়েছিলাম ক্লাস 9 এবং 10-এ। ক্লাস 9 অবধি আমি কখনো হস্তমৈথুন করিনি, আর হস্তমৈথুন কী জিনিস সেটা জানতামও না। তখন নাইট ফলস হতো, আর আমার স্বপ্ন ছিল মাধ্যমিকের বোর্ড এক্সামে ওয়েস্ট বেঙ্গলে টপ 10 জনের মধ্যে নাম ওঠানোর। কিন্তু এই যে নাইট ফল হতো, লজ্জায় বাড়িতে বলতেও পারতাম না। আমি চাইতাম আমার নাইট ফল বন্ধ হোক। তাই তখন আমি এখানে এই ওয়ার্ডটা বুঝতে পারিনি, কিন্তু সে বলতে চাইছে সে কিছু একটা করছিল যাতে তার নাইট ফল না হয়। তখন বাড়ির পাশে অনেকে পর্ন ফিল্ম দেখতো, আমাকে দেখালে আমি তাদের মোবাইল ছুঁড়ে দিতাম। আমার পর্ন দেখতে ঘেন্না লাগতো। কিন্তু যখন 10-এ উঠি তখন এই নাইট ফলসের সম্পর্কে আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করি যে ভাই, তোদের কি নাইট ফলস হয়? ওরা বলতো না, আমাদের নাইট ফলস হয় না, কারণ আমরা হস্তমৈথুন করি। তুই হস্তমৈথুন করিস না, তাই তোর হয়। তাদের মধ্যে একজন বলল, নাইট ফলস হওয়াটা ভালো নয়, হস্তমৈথুন করলে কিন্তু শরীরে ক্ষতি হয় না। তাদের কথা আমার মাথায় ঢুকলো, কিন্তু কিভাবে হস্তমৈথুন করতে হয় সেটা জানতাম না। ক্লাস 10-এর শুরুতে আমি এক পীর দরবারে গিয়েছিলাম। সেখানে গিয়ে মানসিক করলাম যাতে আমার নাইট ফলস না হয় আর মাধ্যমিকে স্টার মার্কস পাই। সেখানেই একজন বাড়ির পাশের দাদা গিয়েছিল, সে আমাকে ওই জিনিস দেখায় এবং সে তার মোবাইল দিয়ে দেয়। আমি তার মোবাইল নিয়ে রাতের বেলা নদীর পাশে গিয়ে একা দেখতে লাগলাম, কিন্তু হস্তমৈথুন করিনি। তারপর ওটা গরম হলে আপনা আপনি বীর্য বেরিয়ে গেল। তারপর স্কুল যেতাম, দিয়ে নাইট ফলস যাতে না হয় তার জন্য এভরি উইকে হস্তমৈথুন করলাম। তারপরে আমার মাধ্যমিকের রেজাল্টে আমি 700 মার্কের মধ্যে স্বপ্ন ছিল 680 থেকে 690 টার্গেট নিয়েছিলাম, বাট সেখানে স্টার নাম্বার পেলাম। রেজাল্ট যা পেতে চেয়েছিলাম তা হলো না। ক্লাস 11-12-এ সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হলাম, বাট সায়েন্স ডিপার্টমেন্টের জন্য যে পরিমাণে কষ্ট করতে হয় তা আমি করতে পারছিলাম না। শরীরে ব্যথা হতো, বেশিক্ষণ ধরে পড়তে পারতাম না। এই করে করে আমার 11-এর রেজাল্ট খারাপ হলো। ওই 11-এ পড়াকালীন একজন মেয়ের সাথে আমার ভালোবাসা হয়ে গেল। এই হস্তমৈথুনের জন্য পড়াশোনা বেশিক্ষণ ধরে রাখতে পারতাম না, এটা নিয়ে টেনশন হতো। তখন আমি অনেকটা দুর্বল আর রোগা হয়ে গেছিলাম। তারপর যখন ক্লাস 12-এ উঠি তখন হস্তমৈথুনটা ছাড়তে চাইলাম এইচএসে ভালো রেজাল্ট করার জন্য। আর পেটে গ্যাস ও শরীর ব্যথা আর বেশিক্ষণ ধরে পড়তে না পারার জন্য আমি টেনশানে থাকতাম। এর জন্য আমাকে নার্ভের ডক্টরের কাছেও যেতে হয়েছে, কিছুই হলো না। পরে আমি আবার মাধ্যমিকে স্টার পাওয়ার জন্য আমি 11-এ স্কলারশিপ পেয়েছিলাম। ওই পয়সা দিয়ে আমি নাইট ফলস ও হস্তমৈথুন বন্ধ করার জন্য ডক্টরের কাছে গেলাম। স্কলারশিপের পুরো টাকাটা ওইখানে ঢেলে দিলাম। তখন আমার বয়স ছিল 18। ডক্টর দেখানোর পরে আমিও চাইছিলাম ছাড়তে, তাই এক সপ্তাহে 2 বার করে হস্তমৈথুন করতাম ধীরে ধীরে ছাড়ার জন্য। এইচএস পাস করলাম, ভালো রেজাল্ট হলো, কিন্তু স্টার হলো না। এইচএস পাস করার আগে আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে করে নিল। দেন আমি কলেজে ভর্তি হলাম। কলেজ পড়াকালীনও সপ্তাহে 1, 2, 3, 4 এইভাবেই সপ্তাহ কেটে যেত। আমি বারবার পুরোপুরি হস্তমৈথুন ছাড়তে চাইতাম, কিন্তু 1 সপ্তাহের বেশি কন্ট্রোল হয় না। আজ কলেজও শেষ, কিন্তু এমএসসি করব, তার জন্য পয়সা চাই। তাই 2 বছরের জন্য পড়া বন্ধ করে বাইরে কাজে এসেছি। বাইরে কাজে আসার উদ্দেশ্য এটা ছিল যে বাইরে সারাদিন কাজ করব, হস্তমৈথুন করার সময় পাবো না। আর বাড়িতে থেকে পড়াকালীন অনেক চেষ্টা করতাম হস্তমৈথুন ছাড়ার, তবুও ছাড়তে পারিনি। বাইরে কাজে গেলে যদি ছাড়তে পারি, ওই স্বপ্ন নিয়ে বাইরে কাজে এসেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওই 1 সপ্তাহ করতেই হচ্ছে। আজ আমার 23 বছর বয়স,
মানে টোটাল 7 বছর ধরে হস্তমৈথুন করছি। আর এই হস্তমৈথুন করার সময় আমি নিজে হস্তমৈথুন ছাড়তেও চেয়েছি। আর যেসব বন্ধুরা এই হস্তমৈথুন করত তাদের বাধা দিতাম, কিন্তু নিজে ছাড়তে পারছি না। এই ছাড়বো করে আজ আমার 7 বছর নষ্ট হয়েছে, আরও হয়তো 2 বছর নষ্ট হবে, কিন্তু আমি চাই পুরোপুরি ছাড়তে। তাই ইউটিউবে নাইট ফলস আর হস্তমৈথুন নিয়ে সার্চ করতাম, তারপর তোমার ভিডিওগুলো ফলো করি, বন্ধুদের সাথে শেয়ারও করেছি। আমি শপথও করেছি, কোনো লাভ হচ্ছে না। এখন আমি ভাবছি সত্যি তাহলে আমি পর্ন এডিক্ট হয়ে গেছি। পর্ন না দেখার জন্য আমি ইউসি ব্রাউজার ও মোবাইল থেকে সব কিছু ডিলিটও করেছি। এছাড়াও মোবাইলও অনেকবার ভেঙেছি হস্তমৈথুন করার পরে। আর ফেসবুক বা টিকটক রাখি না, কারণ ওখানে খারাপ ওয়েব সিরিজ থাকে তাই। আর খারাপ বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা ছেড়ে দিয়েছি। সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি। যখন হস্তমৈথুন করতে ইচ্ছে হয় তখন আবার প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার ডাউনলোড করে পর্ন দেখি। হস্তমৈথুন করার পরে রেগে আবার ইউসি ব্রাউজার ডিলিট করে দিই, কিন্তু পুরোপুরি ছাড়া যাচ্ছে না। আমার এই হস্তমৈথুন করার সময় রেজাল্ট ভালো করার ড্রিমস নষ্ট হয়েছে। আমি আর ড্রিমস নষ্ট করতে চাই না। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কিছু করতে চাই। তাই প্লিজ হেল্প মি কাইন্ডলি। আমার স্বপ্ন পূরণ না হলে আমি মরেই যাব। তাই আমাকে এই অ্যাডিকশান থেকে বাঁচান। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। তো প্রথম কথা, স্বপ্নদোষ খারাপ জিনিস নয়, এটা ন্যাচারাল প্রসেস, কিন্তু বেশি হলেও এটাকে কন্ট্রোল করা যায়। এই দুটো ভিডিও আমি আগেই বানিয়েছিলাম, এগুলোকে দেখে নেবে। আর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকেও দেখতে পারো। আই বাটন দেখো, ওপরে একটা লেখা আসছে, ওখানে এই ভিডিওটা রয়েছে। এখন যে ভিডিওটা দেখছো এটাকে শেষ করে ওই ভিডিওটা দেখতে পারো। আর পর্ন দেখার ফলে কি কি মারাত্মক জিনিস হচ্ছে তোমার সাথে সেটা জানার জন্য এই ভিডিওটা দেখো, এটাও ডেসক্রিপশানে লিঙ্ক আছে আর ওপরে আই বাটনে আসছে। তো এই ভিডিওটা শেষ করে এই দুটো ভিডিও অবশ্যই দেখো যারা দেখোনি। এবার আসি আসল কথায়। তোমাদের কিছু কথা বলতে পারি যেটা তোমার খারাপ লাগতে পারে, আর আমি চাই খারাপ লাগুক। হ্যাঁ, চাই খারাপ লাগুক। এই ভাইটি 7 বছরের জীবনে যেটা হয়েছে সেটা তার একার হয়নি। হাজার হাজার যুবক যুবতী এই যন্ত্রণায় ভুগেছে, তাদেরও এমন কিছু দিন কেটেছে, এমন কিছু গল্প রয়েছে। আমি বাঁচাবো তোমাকে। আমি কোনো ভগবান নই, আল্লাহ নই, গড নই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে চেয়েছো। আমি কোনো যৌন রোগ বিশেষজ্ঞ নই। আমার সাথে তোমরা কথা বলতে চাও, তাই তো? নিজের সাথে কথা বলেছো কোনো দিনও? নিজেকে দেখেছো কোনো দিনও? তুমি চেয়েছো 1000 বার ছাড়তে, 1000 শপথ নিয়েছো, 1000 চ্যালেঞ্জ নিয়েছো, পেরেছো ছাড়তে? পারোনি। একটা পর্ন ভিডিও তোমাকে তিলে তিলে শেষ করছে, আর তুমি ন্যাকা কান্না কেঁদে চলেছো, মরে যেতে চাইছো। আর যদি তুমি মরেও যাও তারপর কি হবে? নয় আগুনে পোড়ানো হবে, আর নয়তো মাটিতে পোতা হবে। ব্যাস, গল্প শেষ। ছি, এটা জীবন। ধিক্কার জানাই তোমার ওই জীবনটাকে। আমি তোমাকে কন্ট্রোল করতে শেখাচ্ছি না, আমি তোমাকে ট্রান্সফর্ম করতে চাইছি। আমি তোমাকে চ্যালেঞ্জ নিতে বলছি না, মিশন নিতে বলছি। তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ডিলিট করলে বা তোমার ওই ফোনটাকে ভেঙে ফেললে সব সমস্যার সমাধান হবে? হবে না। সমস্যাটা ওগুলোতে নেই, সমস্যাটা রয়েছে তোমার ভেতরে। এটা মানসিক সমস্যা, শারীরিক সমস্যা নয়, যা ডক্টরের কাছে গিয়ে ওষুধ খেয়ে ঠিক হবে। পর্ন অ্যাডিকশান ডক্টর ঠিক করতে পারবে না, কখনোই পারবে না। এটা ড্রাগসের থেকেও মারাত্মক, কারণ এতে কোনো টাকা লাগে না। এটা সস্তা নেশা, আর এটা যখন খুশি যেখানে খুশি করা যায়। এই বীজ আজকে বোনা হয়নি, এটা করোনার থেকেও ভয়ঙ্কর। কেউ কথা বলতে চায় না এটা নিয়ে, কারণ সমাজের ভয়ে, লজ্জায় আর ঘৃণায়। কিন্তু তারাও শেষ হয় অন্ধকারে, তিলে তিলে কুড়ে কুড়ে। আজ তোমার বাবা মার অনেক স্বপ্ন রয়েছে তোমাকে নিয়ে, আশা আছে তোমাকে নিয়ে। আর তার থেকেও বড় কথা, তোমার আশাটাকে শেষ হতে দিচ্ছ কেন? জীবনটা অনেক বড়, কিন্তু সময়টা অনেক কম, বছরগুলো অনেক কম। একবার যে বয়সে যেটা করা দরকার সেটা যদি চলে যায়, কপালে হাত দেওয়া ছাড়া, চোখে জল ফেলা ছাড়া কিছু করার থাকবে না বন্ধু। যেটা তোমার কাছে আজ সমস্যা মনে হচ্ছে সেটা আসলে সমস্যা নয়, সেটা হলো শিক্ষার অভাব, যা তোমাকে ছোটবেলা থেকে দেওয়া হয়নি, স্কুলে দেওয়া হয়নি, কলেজে দেওয়া হয়নি। শুধু বাধা ধরা কিছু ছাত্রছাত্রীদের জন্য এটা রাখা হয়েছিল। আজ আমি তোমাকে পরিবর্তন করতে পারবো না যদি না তুমি নিজেকে পরিবর্তন করতে চাও। কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে না পরিবর্তন করতে চাইবে।
আজ তোমার ইচ্ছেগুলো কেমন ফিকে টাইপের, পেলাম না হলে থাক। আমি তোমার মধ্যে বার্নিং ডিজায়ার দেখতে চাই, জ্বলন্ত আগুন দেখতে চাই। যেটা আমি চাইবো সেটা আমি পাবোই, কোনো কিছু আমাকে থামাতে পারবে না। না বলে কোনো ওয়ার্ড থাকবে না তোমার জীবনে। তোমার স্বপ্নটা তোমার, আর সেটা তোমাকে পূরণ করতে হবে, সেটা যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। এখন কিভাবে করবে সেটা তুমি মাথা লাগাও। আর তোমার এই নোংরা নেশা একদিনে আসেনি, 7 বছরে ধীরে ধীরে এসেছে। এটাকে একদিনে ট্রান্সফর্ম করতে পারবে না, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। এই নেশা যেমন একদিনে আসেনি, তেমন এটাকে একদিনে তুমি কাটাতেও পারবে না, ব্যর্থ হবে এর কাছে। এ তোমাকে বলবে আয় আবার তোকে শেষ করি, আর সে তোমার দরজায় আসবে। তবে ভেতরে ঢুকতে দেবে কি না সেটা তুমি ঠিক করবে। তবে হাল ছিল না। মনে রাখবে, একদিনে কবিতা লেখা হয়, ইতিহাস তৈরি করতে যুগের পর যুগ লেগে যায়। আজ আমার ছোট ছোট ভাই বোনগুলোকে বলবো, তোমাদের বাবা মা, আব্বু আম্মিকে অমান্য করো না। তারা তোমাদের বয়সটাকে পার করে এসেছে, তারা তোমার ভালোটাই চায়। তোমার কোনো বন্ধু বান্ধবীর জন্য তাদেরকে মুখ করো না। আর যে বন্ধু বা বান্ধবী তোমাকে বলে যে ভাই একবার সিগারেটটা টেনে দেখ, কিচ্ছু হবে না, ভাই একবার এই মদটা খেয়ে দেখ, কিচ্ছু হবে না, একবার ওই ভিডিওটা দেখে মেরে নে, কিচ্ছু হবে না, তাকে প্রথমে ভালোবেসে বলো, দেখ আমি তোর মতো নই, আমার চিন্তাধারা তোর থেকে আলাদা, আমি তোর থেকে উন্নত, আমি চাই অন্য কিছু করতে। আর তারপরও যদি সে জোর করতে থাকে, তবে তার বাড়িতে, তার পরিবারের লোকজনকে, তার বাবা মাকে জানাও। কারণ ওটা মানুষ নয়, একটা জানোয়ার তৈরি হচ্ছে দিন দিন। আর তোমাকেও সেটাই বানাচ্ছে। আবার অনেকে জোর করে সিগারেট, মদ, গাঁজা খাওয়াতে চায়, অনেক সময় মুখে ঢুকিয়ে দিতে চায়, পর্ন ভিডিও সামনে চালিয়ে চোখের সামনে ধরে। তাকে একটাই কাজ করো, সপাটে চড় মারো, ফোনটা আছাড় মেরে ভেঙে দাও, যাতে তার লাগে। হ্যাঁ, মারতেই বলছি, তবে তাকে মেরে ফেলতে বলিনি, যাতে সে মনে রাখে ওই দিনটাকে, যে সে কি করেছিল। তার মুখে যদি 5 আঙুলের দাগও পড়ে যায় না, কাউকে বলতে পারবে না সে কেন মারটা খেয়েছে, কারণ সে জানে যে সে কি করেছে, আর সেটা কাউকে বলবার মতো নয়। কিছু জানোয়ারকে চাপকে মানুষ করতে হয়। আর যে বন্ধু তোমাকে নোংরা কাজে উৎসাহ দেয়, তাদেরকে বন্ধু বলে না, এরাই হলো আসল শত্রু। আজ তোমরা মানুষকে চেনো না, কে ভালো কে ভালো না সেটা বোঝো না, কে নিজের কে পর বুঝতে চেষ্টা করো না। নোংরা নেশা ছাড়বে কি করে? বলতে গেলে পর্ন দেখা ছাড়বে কি করে? তার জন্য দরকার পড়লে নিজেকে কঠিন করো, নিজের জীবনে রুলস তৈরি করো, ফোকাস থাকবে শুধু নিজের উন্নতিতে, নিজের লক্ষ্যে, নিজের কর্মে। আর্মি, সেটা ভারতীয় হোক আর বাংলাদেশি, গায়ে একবার খাকি উঠে গেলে না, নিজেকে দেশ সেবায় নিযুক্ত করে দেয়। তাদের হাত কাঁপে না শত্রুকে শেষ করতে। নিজের জীবনকে বলি দিয়ে হলেও কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে জয় করে সব যুদ্ধকে। কে কে পুলিশ অফিসার, আর্মি, বিএসএফ কমান্ডো হতে চাও? কমেন্টে দেখতে চাই আমি চাইবো প্রত্যেকেই কমেন্ট করো, কারণ আজ প্রত্যেকটা প্রফেশনে যারা রয়েছে তারা এক একটা যোদ্ধা। শিক্ষক থেকে ডক্টর, ডক্টর থেকে ইঞ্জিনিয়ার, পুলিশ থেকে বিএসএফ, এনারা না থাকলে আমরা বাঁচতে পারবো না, আমরা শিক্ষা পাবো না, রোগ মুক্ত হব না, শত্রু এসে আমাদের শেষ করে দেবে। আর যদি তোমার লক্ষ্য হয় এগুলো, তবে তাদের অভ্যাসটা এখন থেকে নিজের মধ্যে গড়ে তোলো, কাজে জয়েন করার পর থেকে নয়। ডিসিপ্লিন, যার অর্থ শৃঙ্খলা। থাকতে পারবি ডিসিপ্লিনে? যদি পারিস তবে লেখ অ্যাম অন মিশন। কোনো ডে কাউন্ট করবি না, এমন মিশন কোনো চ্যালেঞ্জ নয়, আর এটা সাধারণ লোকেদের জন্য নয়। নো ফ্যাপ করে চিল্লাবি না, ওটা যদি করতে হয় করগা, এখানে কুকুরের মতো চিল্লাবি না। আমি কোনো সাধারণ লোকের জন্য ভাবছি না, আমার যোদ্ধা চাই, চোখে আগুন থাকা যুবক যুবতী চায়। আগুন জ্বাল নিজের ভেতরে, হাঁ করে বসে থাকবি না, নিজেকে শেষ হতে দিস না, সময় এখনো আছে, কিচ্ছু শেষ হয়ে যায়নি। আর ভুলে যাস না তুই একজন বাঙালি, আর এই বাঙালি কি জিনিস সেটা গোটা পৃথিবী জানতো, এখন ভুলে গেছে। তারা মনে করে আজ বাঙালি দুর্বল। একটা জাতিকে দুর্বল করার জন্য এই পণের মতো নোংরা ভাইরাসকে ছাড়া হয়েছে। আর তুই ওই ব্রিটিশদের পণগুলো গিলে গিলে কিছু সময়ের চরম সুখ নিতে গিয়ে তোর পরিবার, তোর জীবনকে শেষ করছিস। আরে এই ছোট একটা নোংরা ভাইরাস পণকে মাথা থেকে বার করতে পারছিস না, তো কি করবি এই জীবনটাতে? আর বাঙালি জাতি কি এতই দুর্বল যে এটাকে সমাজ থেকে উপড়ে ফেলতে পারবে না? পারবে। আমি চাই প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা দিন স্মরণ করুক যারা আমাদের এই দেশকে স্বাধীন করেছে,
তাদেরকে আইডিয়াল মানুক, তাদেরকে রোজ প্রণাম করুক, তাদের ভেতরে জ্বলা রাগটাকে ভেতরে পুষুক। দেশ স্বাধীনতার জন্য যারা প্রাণ বলি দিয়েছিল তাদের ভেতরে কোনোদিনও নোংরা জিনিস ঠাঁই পায়নি। আমি চাই বাংলার ঘরে ঘরে আমাদের জাতির পিতা নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ভাবনা থাকা একজন যুবককে দেখতে। আমি চাই বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ভাবনা থাকা একজন যুবককে দেখতে। স্বামী বিবেকানন্দ, ভগৎ সিংয়ের মতো একজন তেজস্বী পুরুষকে দেখতে। ভুললে চলবে না, যুদ্ধ হতে চলেছে। দ্য ভার্চুয়াল ওয়ার। নিজেকে তৈরি কর আর বল তুই কোন মহান বীর যোদ্ধার মতো হতে চাস, কার মতো হয়ে উঠতে চাস কমেন্টে আমি দেখতে চাই। ভেতরে বারুদ ঠেসে ঠেসে ভর, ফাটতে হবে RDX হয়ে। এবার আমরা শুরু করব ভার্চুয়াল ওয়ার। ফেসবুক ইনস্টাগ্রামের নোংরাকে শেষ করব। অ্যাপস আনইনস্টল করে কিচ্ছু হবে না, কোনো দিনই হবে না। যে নোংরামি করবে তাকে উপরে ফেলে দিতে হবে। সময় এসেছে যুদ্ধে নামা, আর তাতে আমার চোখে আগুন থাকা যোদ্ধাদের চাই। কোনো পণ দেখা, নোংরা ভাবনা থাকা অসুস্থ মানুষকে নয়। কিরে, পারবি নাকি পণ দেখে দেখে মরবি? নিজে ঠিক কর। যদি এমন মিশন লিখেছিস তবে ভুলে যাস না, ইউ আর অন দ্য মিশন। #am on mission। ঠিক বলেছি, বেশ 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 করেছি। প্রতিবাদী এক আগুনে পড়েছি, বেশ করেছি। ক্ষমতার মুখে পাথর ছুঁড়েছি, বেশ করেছি। শত্রুর মনে শঙ্কা পুঁতেছি, বেশ করেছি। যুদ্ধ 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 আওয়াজ তুলেছি, বেশ করেছি। সাবধান বাণী কখনো মানিনি, পারিনি টানতে ব্রিটিশের খানি। সমুখ সমরে এখনো হারিনি, ইতিহাস সবে আমারে কাহিনী। বোস